সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে 25 ফুট বাই 38 ফুট 950 স্কোয়ার ফিটের ভিতরে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো। আজকের নকশাটিও রিকোয়েস্টের নকশা। আমার একজন দর্শক রিকোয়েস্ট করছিলেন এরকম একটি নকশা করে দেওয়ার জন্য, তো ওনার নকশাটি করা। তো আজকে 950 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম দিয়ে নকশাটি সাজানো হয়েছে। আশা করি ভালো লাগবে। তো 25 বাই 38, আশা করি দোনো সাইডের মাপটি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ভিডিওর মাধ্যমে খুব শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে বিল্ডিংয়ের ভিতরে বাহিরের সম্পূর্ণ ওয়ালগুলা বিল্ডিংয়ের আমি গ্রিন কালার দিয়ে কালার করে নিচ্ছি। এখন যে কালারগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ ওয়াল। আশা করি খেয়াল করবেন আপনারা, খেয়াল করলে কোনো কিছু মিস হবে না। তারপরেও যদি ভিডিও থেকে কোনো কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, না হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো কালার করে নিব হলুদ কালার দিয়ে, তাহলে বুঝতে আপনাদের আরেকটু সহজ হবে। ঠিক আছে, তো আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো কালার করে নিচ্ছি, সাথে মার্ক করে দিব, তাহলে বুঝতে আপনাদের একটু সহজ হবে। তো আপনারা উইন্ডো মাপগুলো আপনারা 4 ফিট বাই 4.5 ফিট রাখলেই হবে আশা করি। ঠিক আছে, তো আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপরে আমরা মেন গেটের ডোরটি দেখব। এই মেন গেটের ডোরটি আপনারা 4 ফিট রাখলেই হবে, আশা করি বুঝতে পেরেছেন। সাদে উঠে সিঁড়িটি এখান থেকে উঠাবেন, উপরে 3 ফিট করে সিঁড়ির মাপটি রাখবেন। তারপরে দেখব ডোরগুলো কোন সাইড থেকে আসবে প্লাস ডোরের মাপগুলো। ঠিক আছে, তো বেডরুমের ডোরগুলো আপনারা 3 ফুট করে রাখলেই হবে, আর টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 30 ইঞ্চি করে রাখবেন। তারপরে স্টেপে আমরা দেখব কলমগুলো কোথায় কোথায় কলমগুলো বসবে, একটু খেয়াল করে কলমগুলো দেখে নেবেন, কলম চিহ্নগুলো। ঠিক আছে, তো আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের বোঝার স্বার্থে আমি আরটু হলুদ কালার দিয়ে স্পষ্ট করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে আরটু সহজ হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমরা চলে যাব বিল্ডিংয়ের রুমগুলো এবং রুমের মাপগুলো দেখতে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা বেডরুমের মাপটা জেনে নিব। ফার্স্ট বেডরুম, এটার মাপটি হবে 11 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট। ঠিক আছে, তারপরে সেকেন্ড মাস্টার বেডরুমের মাপটিও আমরা দেখে নেব। তো কারোর কাছে যদি রুমের মাপ ছোট অথবা বড় মনে হয়, সেম ডিজাইনটি আপনারা বড় ছোট করে নিতে পারবেন, শুধু স্কোয়ার ফিটটা বাড়বে কমবে এতটুকু। ঠিক আছে, আশা করি সেকেন্ড মাস্টার বেডরুমের মাপটি আপনারা বুঝতে পেরেছেন, 12 ফুট বাই 12 ফুট। তারপরে একটি মাত্র কমন টয়লেট হবে, এটা বড় করে রাখা হয়েছে, এটার মাপটি 8 ফুট 4 ইঞ্চি বাই 4 ফুট 4 ইঞ্চি। তারপরে কিচেন রুমটিও সাথেই হবে। ঠিক আছে, কিচেন রুমের পরে যে ওয়ালটা বাড়তি হয়েছে এটা আপনারা চাইলে বাড়াতে পারেন, না হয় এটা অতিরিক্ত বাড়ানোর দরকার নাই। ঠিক আছে, এটা সমান করে রাখলেও হবে। ঠিক আছে, আশা করি কিচেনের মাপটিও বুঝতে পেরেছেন, 7 ফুট 7 ইঞ্চি বাই 8 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, তারপরে ড্রয়িং অ্যান্ড ডাইনিং প্লেসটি আমরা সিঁড়ি রুমের সাথে অ্যাটাচ করে নিব, এটার মাপটি এই সাইডে 12 ফুট 4 ইঞ্চি হবে। তারপরে আমরা দেখব 3 নম্বর বেডরুমের মাপটি। তো 3 নম্বর বেডরুমের মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে সামনে একটি কার পার্কিংয়ের জায়গা থাকবে। ঠিক আছে, তো যাদের কার রয়েছে তারা এখানে কারটি পার্কিং করতে পারবেন খুব সুন্দরভাবে। 12 ফুট বাই 11 ফুট 9 ইঞ্চি মাপটি হবে। তো পার্টিশন ওয়ালগুলো আপনারা 5 ইঞ্চি ওয়াল করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কলম সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন। বেসগুলি আপনারা 4 ফিট বাই 4 ফিট করে রাখলে হবে, ফাউন্ডেশন অনুযায়ী বাড়বে। ঠিক আছে, আউটসাইড ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল করবেন। তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে 17 থেকে 18 লক্ষ টাকার মতো খরচ হতে পারে।